হ্যালো এভরিওয়ান, হাই গাইস। নতুন একটা ভিডিও, নতুন টপিক নিয়ে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা লেট না করে টপিকে প্রবেশ করে যাক। তো ভিডিওটা কালকে সকাল দিলে হতো, বাজাবে অনেকটা রাত করে ভিডিওটা বানাতে হলো। একই শরীর খারাপ, তাও যে আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। এরপরে কিন্তু ভিডিও করে আমি যেটা ভাবছি বা আশা করে আর কিন্তু ভিডিও বানানো আমার দ্বারা আর হবে না। দেশে ভুগলেট 2025-এর যে রিলেটেড আপডেটগুলো, সেইগুলো যেমন আগের বছরে দিতাম, তো সেই আর কি। তো পরবর্তী আপডেট অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই বিষয়ে দেখা হবে। আর এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে। তো বাই দ্য ওয়ে, ভিডিও স্টার্ট করা যাক। লেটস গো দেন। হ্যালো, ডিপ্লোমা ইন ফার্মেসি অর্থাৎ ডি ফার্ম। বি ফার্ম মানে বিটেক ইন ফার্মেসি, আর ডিপ্লোমা ইন ফার্মেসি ডি ফার্ম, মানে এটা দুটো কিন্তু আলাদা ব্যাপার, দুটো আলাদা জিনিস, একই কিন্তু না। ফার্স্ট রেজাল্ট পাবলিকেশন 15 তারিখ থেকে 19 তারিখ ফর্ম ফিল করতে পারবে। এটা কিন্তু ভর্তি বা ক্লাস শুরু হয়তো দেখুন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, কিন্তু কখন ক্লাস হবে সেটা কিন্তু বলেনি। আর এটা কিন্তু ফেব্রুয়ারি মাস দিকেই যে কাউন্সিল সেটা কিন্তু শিডিউল হয়। যে সময় যেটা দেখা যায় কাউন্সিলিং চয়েস করতে করতে জুলাই মাস হয়ে যায়, জুলাই মাসে আগে পেয়ে উঠতে পারে না। আর এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আগেই, ফেব্রুয়ারি মাসের মধ্যেই মাঝামাঝি সপ্তাহে, সেকেন্ড সপ্তাহের মধ্যে শুরু হওয়ার চান্সেস বেশি। তো ফার্স্ট ফেজ পাবলিকেশন যেমন জ্যৈষ্ঠ কমপ্লিট হয়, তারপরে ফার্স্ট ফেজ অ্যাডমিশন হতে হয় 4 দিনের মধ্যে। তো সেকেন্ড ফেজ অ্যাডমিশন হতে হয় 27 জানুয়ারি 31 জানুয়ারি, অর্থাৎ এটাও 4 দিনের মধ্যে। তো ফার্স্ট ফেজ কাউন্সিলিং আর সেকেন্ড ফেজ দুটো কাউন্সিলিং হয়। সেগুলো 500 টাকা চার্জ লাগে, সেটা রেজিস্ট্রেশন ফি। তো এক্ষেত্রে তোমরা যদি বলো যে কেমন করে ফার্স্ট ফেজ কাউন্সিলিং বা কাউন্সিলিং সম্পর্কে ডিপ্লোমা ইন ফার্মেসি বা ডি ফার্মের ভিডিও আনাতে চাও, কিংবা তো তোমার কিন্তু কমেন্ট করতে পারো। সেখান থেকে যদি আমি কেউ কমেন্ট করো, তাহলে আমি কিন্তু নিয়ে আসার চেষ্টা করো। আমি বলছি না যে আমি নিয়ে আসবো একদম লিখিত করে। তো যাই হোক, পরবর্তী ভিডিও অন্য কোনো টপিক, অন্য কোনো বিষয় অবশ্য দেখা হচ্ছে। আর ডিপ্লোমা ইন ফার্মেসি যারা ডি ফার্ম করছে, যারা মানে আর্টসে পড়েও যারা ডি ফার্ম করবে বা কি হয় তাদের জন্য, এবং এটি বি ফার্মের পরে এম ফার্ম যেটা আছে সেটা করতে পারে। তো যাই হোক, এটা কিন্তু কোনো জায়গায় বলা নাই যে এটা কি সায়েন্স স্টুডেন্ট করবে না কি আর্টস। সাধারণত সায়েন্সের স্টুডেন্ট বি ফার্ম যে রয়েছে সেটা করতে পারে না, এবং যে ডি ফার্মটা যে জানি না, জানা নেই। তো যাই হোক, এটা নোটিশটা পাবলিশ করা হয়েছে কিছুদিন আগেই, 2 দিন আগেই। তো ভিডিও আমি হয়তো সাথে সাথে আমি নোটিশটা পাবলিশ করিনি, কিন্তু দেরিতে প্রকাশিত করলে হলেও কিন্তু করা হয়। যেগুলি হয়তো খেয়াল থাকে, যেগুলি খেয়াল থাকে না সেগুলো হয়তো করা হয় না। বাই দ্য ওয়ে, পরবর্তী ভিডিও টপিক কোনো বিষয় অবশ্যই দেখা হবে। আর এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পাশাপাশি হ্যাশট্যাগ এসবিএনসি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেডিকাম, ওখানটা ঢুকবে ওসি স্কলারশিপ অ্যান্ড নবান্ন স্কলারশিপের আপডেট দিয়ে হয়তো নবান্ন স্কলারশিপ এখন স্ট্যাটাস দেখবো যে টাকা ঢুকে আছে বা ঢুকে না, বা পেমেন্ট লোড জেনারেট, তাই না? তো পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের ফলো রাখবে, কমেন্ট করবে। তো তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেল পাশেও থাকবে। সেটাই তো অনলাইন কাউন্সিলিং অ্যান্ড সিস্টেম, এই গেল ডিপ্লোমা ইন ফার্মেসি। তো পরবর্তী ভিডিও কী নিয়ে আসতে চলেছে সেটা আমি তো এখন বলতে পারবো না। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।